প্রেম, ভাগ্য বিপর্যয়, তারপরে আসবে সত্য, তারপরে এদের জয়। টোটাল বিষয়টা এইভাবেই যাচ্ছে, যেটা আমাদের মমিতাদি খুব ভালো করে বলে দিয়েছে গল্পটা এখানে। কিন্তু আমি দেখছি এখানে ভাগ্য বিপর্যয় নল এবং আমাদের দময়ন্তী, সেখান থেকে পরে আমাদের জয় আসবে এবং সেটা সত্যের পথে। আর কি বলবো, আর কিছু বলার নেই। শুধু প্রেম নয়, গোটা গল্প জুড়ে প্রেম, ধৈর্য এবং নিয়তি, এই তিনটের একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে। আমরা মানুষেরা সকলেই কোথাও গিয়ে আসলে নিয়তির একটা সার্কেলের মধ্যে আবদ্ধ। নিয়তিকে অতিক্রম করে আমরা কোথাও যেতে পারি না, কিন্তু এই যে অতিক্রম করব তার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা আমাদেরকে কিন্তু বহমান রাখে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যে কোনো সেটা শাশ্বত, মানে আদি যুগ থেকে শুরু করে এখন এবং আমাদের আগামী ভবিষ্যতও কিন্তু এটাই করবে। নিয়তিকে ওভারকাম করার যে কনস্ট্যান্ট প্রসেসটা, এটাই কিন্তু নল দময়ন্তীরও গল্পের প্রধান উপজীব্য। অনেক কিছুর সঙ্গে মিল আছে, প্রেম, কষ্ট, দুঃখ, হাসি, কান্না, এই সব কিছু মিলিয়ে যেরকম আমাদের সাধারণ মানুষের যাবজ্জীবন, এই সাধারণ মানুষের যাবজ্জীবনের মধ্যে শুধু একটাই পরিবর্তন গল্পে, যেটা ছিল রাজা রানী তাদের পরিবার এবং নল দময়ন্তী আমাদের গল্প নিয়ে। তো সুতরাং এই সব কিছু মিলিয়ে গুছিয়ে খুবই সুন্দর, খুবই অপূর্ব একটা মহাকাব্য এটা আমার কাছে মনে হয়। আর এই মহাকাব্যে এরকম একটা মূল চরিত্রে মানে নলের পাঠ করতে সত্যিই খুব আমি খুশি, কৃতজ্ঞ এবং আমার ভালো লাগাও আছে। তো সব কিছু মিলে আমার খুবই ভালো লাগে। তুমি কি কাল্পনিক চরিত্র আর একটা পৌরাণিক চরিত্র, দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে, তো এই চরিত্রটায় তুমি চাইলেই নিজের মধ্যে সব কিছু অ্যাড করতে পারবে না, অবশ্যই। তো এই জায়গাটা থেকে কতটা ভয় কাজ করে? সত্যি কথা বলতে এরম কিছু ভয় যে জিনিসপত্রতে আমরা পাই না, যেখানে আমরা একটা রেস্ট্রিকশন পাই যে অনেক কিছু আমরা হয়তো না করতে পারি, যেহেতু একটা পুরোনো কালের চরিত্র, এটা একটা ডিফারেন্ট সর্ট অফ ক্যারেক্টার। কিন্তু এরকম জিনিস করতেও অনেকের মজা, অনেকের থ্রিল আসে, কারণ আমরা অনেক নতুনত্ব জিনিস শিখতে পারি। এই চরিত্র একটা গল্পের সাথে জুড়ে আছে। তো যতই গল্পের ব্যাপারে জানতে পারবো, যতই গল্পের ব্যাপারে শিখতে পড়তে পারবো, ততই চরিত্রটাকে ফুটে তোলার জন্য আরেকটু আমার জন্য সুবিধা, আমার জন্য ভালো হবে। তো সুতরাং এই পুরো প্রসেসটার মধ্যেই ভয়ের থেকে বেশি আনন্দ এবং এক্সাইটমেন্টটা আছে। দেখ, আমি তো টেলিভিশনে যখন স্টার্ট করেছি এবং প্রায় 10-12 বছর টেলিভিশন কন্টিনিউস করার পর আমি একটা গ্যাপ নিয়েছিলাম, এবং 5 বছর পর যখন টেলিভিশনে ব্যাক করছি, এইটার কারণ হচ্ছে যে এই যে আমায় যারা ভালোবাসে, এই অডিয়েন্স, এরা আমার সোশ্যাল মিডিয়ায় বারবার একটাই প্রশ্ন আসতো যে টেলিভিশনে কেন ফিরছো না, এবং তাদের আমি একটাই কথা বলতাম, যেহেতু আমি একটা নতুন জার্নিতে গেছি অ্যাজ ডিরেক্টর, অ্যাজ প্রডিউসার, আমার পক্ষে টেলিভিশনে সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট। কিন্তু থ্যাঙ্কস টু আকাশ আর্ট, থ্যাঙ্কস টু আমাদের ইপিরা, যারা বহুদিন ধরে আমার সঙ্গে কথা বলে আমার পেছনে পড়েছিল, এবং আমি দেখলাম যে এটা একটা সুযোগ। কারণ রাজার চরিত্র আগে আমি করিনি মাইথতে, যদিও লোকনাথ করেছি, লোকনাথ রাজার চরিত্র না, তো সেটা অ্যাট্রাক্ট করলো। আমি সবসময় চাই নতুন চরিত্র করতে টেলিভিশনে। এক্সপিরিয়েন্স তো অনেক পরের কথা। আমার মনে হয় আমি যে বলি যে চরিত্রটা করছি সেটা সবার মধ্যে আছে, প্রত্যেক মানুষের মধ্যে খারাপ আছে। যদি রাত না থাকতো, দিনের যে ভালোবাসা, সূর্য উদয়ের যে ভালো লাগা, সেটা কেউ বুঝতে পারত না। রাবণকে বাদ দিয়ে রাম হয় না। রামের চরিত্র তখনই বড় হয়েছে যখন রাম ছিল, আর রামের থেকে যদি বিভৎস বড় যদি রাবণ না হতো, তাহলে রামকে এত বড় করে দেখতে পাওয়া যেত না। তাই এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলি থ্যাংক ইউ মিলনদা, আমাকে এইরকম একটা চরিত্র দেওয়ার জন্য। আর আমি কথা দিচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে কথা দিচ্ছি যে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে দেবো। একদমই বিশেষ করে আমরা এখন যেই ধরনের বা যেই বাংলা ভাষায় কথা বলি, বাংলা, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যেটাই বলি, যেভাবে কথা বলি, এইটা তো সেটা নয়। এখানে ল্যাঙ্গুয়েজ পুরোপুরি আলাদা, আর ভীষণ মেপে কাজটা করতে হচ্ছে, কারণ এদিক থেকে ওদিক হয়ে গেলেই সেটা মানে বা অর্থটা অন্য হয়ে যায়। তো সেই দিকে ভীষণভাবে ধ্যান রাখতে বলি, রেগে গেছে।